তোরা দেখতেই পাচ্ছিস বোর্ডে একটা কথা লেখা আছে, তাই তো? এই বোর্ডে যে কথাটা লেখা আছে সেই কথাটার পরিপ্রেক্ষিতেই আজকে আলোচনা হবে। এটি মোটিভেশনাল হিসেবে ধরতে পারিস, ঠিক আছে? এছাড়া ইউটিউবে যারা আমাকে কমেন্ট করেছো যে মোটিভেশনাল ভিডিও দিতে, তাদের জন্য এই ভিডিওটি। তো খেয়াল করো, কথাটি লেখা আছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। কথাটি কে বলেছে? কথাটি বলেছে স্বামী বিবেকানন্দ। এই কথাটি কেন বলেছে? এখানে যে প্রত্যেকটা কথা আছে, প্রত্যেকটা কথাই স্বামী বিবেকানন্দের মাইন্ড থেকে বেরিয়েছে, আর কথাগুলোর প্রত্যেকটা মানে আছে, ঠিক আছে? অনেকেই বলছে যে মোটিভেশন আমি এর আগেও বলেছি, এখনো বলছি যে মোটিভেশনটা বাইরে থেকে দেওয়া যায় না। মোটিভেশনটা বাইরে থেকে দেওয়া যায় না। আমাকে ইউটিউবে একটা ছাত্র কমেন্ট করেছে, তোদের মতোই একটা ছাত্র আমাকে কমেন্ট করেছে যে স্যার মোটিভেশন ভিডিও দাও, আমি মোটিভেশন পাচ্ছি না, আমার পড়াশোনাটা কেমন যেন হারিয়ে যাচ্ছে। তোদেরকে আমি আগেই বলেছি যে মোটিভেশনটা বাইরে থেকে হয় না, মোটিভেশনটা নিজের মধ্যে। আমি অনেক ভিডিওতে বলেছি, অনেকবার বলেছি তোদেরকে যে তুই যখন পড়তে বসবি তোর মধ্যে কি লক্ষ্য রয়েছে, তোর লক্ষ্যটা কি, জীবনের লক্ষ্যটা কি, সেই লক্ষ্যটাকে সেট করতে হবে। এবং সেই লক্ষ্যটাকে সেট করার পর সেই লক্ষ্যটাকে অর্জন করার জন্য কি কি কাজ করতে হবে, সমস্ত কাজ কিন্তু তোকে করতে হবে, তবেই কিন্তু তুই সেই লক্ষ্যে পৌঁছাতে পারবি। তো এখানে এই কথা স্বামী বিবেকানন্দ কেন বলেছে? দেখো, বলেছি এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। বলেছে শিক্ষার যে পূর্ণতা, সেই শিক্ষার পূর্ণতা মানুষের মধ্যে আগে থেকেই রয়েছে। কি বললাম? মানুষের মধ্যে শিক্ষার পূর্ণতা আগে থেকেই রয়েছে, শিক্ষা বাইরে থেকে কখনো দেওয়া যায় না। স্বামী বিবেকানন্দ এই কথাটা মানে এটা বলতে চেয়েছে। অলরেডি ইন ম্যান, অলরেডি কথা মানে কি, আগে থেকেই রয়েছে মানুষের মধ্যে, ঠিক আছে? তো এডুকেশনটা মানুষের মধ্যে আগে থেকে রয়েছে, সেটা কি করতে হবে? বহি প্রকাশ করতে হবে। আমরা শুধুমাত্র শিক্ষকরা কি করতে পারি, কোনো ছাত্রছাত্রীর মধ্যে কি ধরনের প্রবণতা রয়েছে, কি ধরনের সুপ্ত সম্ভাবনা রয়েছে, সেটা বহি প্রকাশ করতে সাহায্য করতে পারি, তাই তো? বহি প্রকাশ করতে সাহায্য করতে পারি। এবারে দেখো, তোমার যে লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য, সেই লক্ষ্যটাকে কাছে নিয়ে আসার জন্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে যা যা করণীয় সেই কাজগুলো করতে হবে, ঠিক আছে? সেই কাজগুলো করতে হবে। যেমন ধরো, তোমার লক্ষ্য কি? তোমার লক্ষ্য হচ্ছে তুমি যদি স্টার পেতে চাও, তুমি যদি ফার্স্ট ডিভিশন পেতে চাও মাধ্যমিকে, তাহলে তোমাকে কি করতে হবে? কাজ করতে হবে, মানে পড়াশোনা করতে হবে। তাহলে পড়াশোনা করার জন্য কি করতে হবে? তোমাকে সমস্ত বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে? তোমাকে পড়তে হবে। এবং তুমি যে সাবজেক্টটি পড়ছো, সেই সাবজেক্ট থেকে কত কত মার্কের প্রশ্ন আসছে, সেই প্রশ্ন অনুযায়ী তোমাকে পড়তে হবে, ঠিক আছে? আমি সাধারণত যেহেতু ভূগোলের টিচার, আমি ভূগোলের উদাহরণ দিচ্ছি, ওকে? প্রথমত দেখো, ভূগোলের ক্ষেত্রে 1 মার্কের প্রশ্ন আসে, 2 মার্ক আসে, 3 মার্ক আর 5 মার্ক। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখতে হবে কোন বছরে কোন চ্যাপ্টার থেকে কি কি মার্কের প্রশ্ন এসেছে, ঠিক আছে? আমাকে ইউটিউবে কমেন্ট করেছিল বলে আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে বা তোদেরকেও বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে 1 মার্কের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আসে, ঠিক আছে? আমি কিন্তু আগেই বলেছি যে লক্ষ্যকে অর্জন করার জন্য তোদেরকে যেটা লক্ষ্য, আমার লক্ষ্য কি? চাকরি পাওয়া। তাহলে চাকরি পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে, তাই তো আমাকে করতে হবে, পড়াশোনা করতে হবে। আমি যদি পড়াশোনা না করি আর লক্ষ্য সেট করে বসে থাকি যে আমি চাকরি পাবো, তাহলে কি আমার চাকরি হবে? হবে কি? কখনোই কিন্তু আমার চাকরি হবে না। তুমি যদি লক্ষ্য সেট করে বসে থাকো যে আমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবো, আমি মাধ্যমিকে স্টার পাবো, আর তুমি যদি পড়াশোনা না করো, তাহলে কি স্টার পাবে? পাবে না, কখনোই পাবে না। এই জন্য তোমাকে কি করতে হবে? যে সাবজেক্টে তোমাকে টার্গেট নিতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে স্টার পেতে গেলে কত পেতে হয়? 75% মার্ক পেতে হয় গড়, তাই তো? এক একটা সাবজেক্টে কত পেতে হয়? 75 পেতে হয়। তাহলে তোমার হচ্ছে ভূগোল বিষয়ে 75 পেতে হবে, তাই তো? গড় হিসাবে অনেকে 90 পায়, তোমরাও 90 পাবে। তাহলে 1 নম্বরের প্রশ্ন আসে ভূগোলে, তোমরা সবাই জানো। তাহলে 1 নম্বরের প্রশ্নগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে মুখস্থ করে নিতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। দ্বিতীয় 2 মার্কের প্রশ্ন আসে, তাই তো? 2 মার্কের প্রশ্নগুলো তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে মুখস্থ করতে হবে। আর সাজেশন, অনেকে দিকে সাজেশন দিচ্ছে, আমি সাজেশন দিচ্ছি, কারণ সাজেশন কাদের জন্য? যারা পড়াশোনা করে না, অল্প করেই ভালো রেজাল্ট করতে চায়, তাদের জন্য সাজেশন। আর যারা একদম ভালো রেজাল্ট করতে চায়, তাদের কোনো সাজেশনের প্রয়োজন হয় না। আমি এটা বারবার বলবো, এখনো বলবো, তোদের পড়াশোনা বলবো, যারা পড়াশোনায় ভালো তাদের কোনো সাজেশনের প্রয়োজন হয় না, ঠিক আছে? তাহলে কি হতে হবে? 2 মার্কের প্রশ্নগুলো করে নিতে হবে। 3 মার্কের প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করতে হবে, এমনভাবে মুখস্থ করতে হবে যাতে তুমি পরীক্ষার হলে গিয়ে লিখে আসতে পারো। এখন তুমি মুখস্থ করলে আর পরবর্তীকালে ভুলে গেলে তাহলে তো হবে না। হ্যাঁ, আমাকে ইউটিউবে একজন ভাই কমেন্ট করেছিল যে আমি মোটিভেশন পাচ্ছি না, কারণ লক্ষ্যটা সেট, দৃঢ় দৃঢ় লক্ষ্যটা নয়। ওই যে লক্ষ্যটা সেট করেছে সেই লক্ষ্যটা দৃঢ় নয়, দৃঢ় হতে হবে, স্ট্রং হতে হবে, ঠিক আছে? কি লক্ষ্য দিতে হবে? স্ট্রং হতে হবে, ঠিক আছে? রিইনফোর্সমেন্ট থাকতে হবে নিজের মধ্যে, রিইনফোর্সমেন্ট, ঠিক আছে? পড়াশোনার মোটিভেশনটা নিজের মধ্যে থাকতে হবে যে আমি লক্ষ্য সেট করেছি, স্টার পাবো, তার মানে কি আমাকে পড়তে হবে, পড়তেই হবে। যেমন ধরে নাও
সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার কি করেছে? সচিন টেন্ডুলকারের উদাহরণ আমি মাঝের মধ্যে দিই, কারণ ওনার লক্ষ্য ছিল কি? খেলোয়াড় হওয়া, তাই তো? ও সারাক্ষণ প্র্যাকটিস করেছে, সারাক্ষণ কি করেছে? প্র্যাকটিস করেছে। প্র্যাকটিস করতে করতে আজকে তিনি কি করেছেন? লক্ষ্যে পৌঁছে গেছেন, নাম্বার 1 ক্রিকেটার। ঠিক আছে, স্বামী বিবেকানন্দের একটা কথা আছে, স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের মন, মানুষের যে মনের জোর, সেই মনের জোরটা হচ্ছে সূর্যের কিরণের মতো। কিসের মতো? এই সূর্য আছে, সেই সূর্য কিরণের মতো। সেই সূর্যের কিরণ বা সেই সূর্যের তাপটা যদি এক জায়গায় প্রস্ফুটিত করা যায়, এক জায়গায় যদি দেওয়া যায়, তাহলে সেটা কি হয়? উজ্জ্বল হয়ে ওঠে, তাই তো? তোমার মনের শক্তি, এত শক্তি আছে তোমার মনের মধ্যে, তুমি সবকিছু করতে পারো। তুমি যেটা করতে পারো সেটা অন্য কেউ করতে পারবে না, এতটা শক্তি আছে তোমার মধ্যে, এতটা পরিমাণে শক্তি আছে তোমার মধ্যে। ঠিক আছে, তুমি সমস্ত কিছু করতে পারো, কিন্তু তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আমরা যদি এপিজে আব্দুল কালামের কথা বলি, এপিজে আব্দুল কালাম তিনি কি বলেছেন? যে সাকসেস পাওয়ার 3টা মূল মন্ত্র রয়েছে। কি করতে হবে? হার্ড ওয়ার্ক করতে হবে। কি করতে হবে? হার্ড ওয়ার্ক করতে হবে, রিভাইজ করতে হবে, আর অন্যান্য কিছু রয়েছে। তো এই হার্ড ওয়ার্ক হচ্ছে সাকসেসের একটা হচ্ছে মূল কারণ। ঠিক আছে, হার্ড ওয়ার্ক করতে হবে। তুমি যে কোনো কিছু করো না কেন, তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। এই যে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এখান থেকে টাকা ইনকাম করছি, তাহলে কি আমাকেও হার্ড ওয়ার্ক করতে হচ্ছে, আমাকে পরিশ্রম করতে হচ্ছে। তাই তুমি যদি মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে চাও, এইচএস এর রেজাল্ট ভালো করতে চাও, তোমাকে পড়তেই হবে, একটাই মন্ত্র, পড়াশোনা করা। আর সেই পড়াশোনাটা করতে হবে কি? ভালোভাবে। ঠিক আছে, ভালোভাবে স্মার্ট ওয়েতে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? স্মার্ট স্মার্ট ওয়েতে পড়তে হবে, অর্থাৎ কি? খুব সুন্দরভাবে একটা স্মার্টের পথ দেখে সেটাকে পড়াশোনা করতে হবে। ওকে, শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, টেকনিক অনুযায়ী পড়তে হবে, কৌশল অনুযায়ী পড়তে হবে। যেমন আমি বললাম যে কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসে, ইতিহাসের সাজেশনে বলেছি যে 6 নম্বর অধ্যায় থেকে কোন রকম 4 মার্কের প্রশ্ন কোনো বছর আসেনি। এই জিনিসগুলো জানতে হবে, কারণ তুমি জানোই না যে ইতিহাসের ইতিহাসের 6 তুমি জানোই না যে ইতিহাসের 6 নম্বর অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন কোনো বছর আসেনি, কোনো বছর আসেনি, তুমি জানোই না। তুমি 4 মার্কে পড়ে নিলে, তাহলে তোমার ওটা লস হয়ে গেল পড়াটা। ঠিক আছে, 4 মার্কের প্রশ্ন পড়ে নিলে কি হলো? তোমার পড়াটা লস হয়ে গেল, বেকার হয়ে গেল। তুমি জানো 4 মার্কের প্রশ্ন এখান থেকে আসে না, তাহলে 4 মার্কের প্রশ্ন আমার পড়ার দরকার নেই ইতিহাস থেকে। 4 মার্কে পড়ার দরকার, তাহলে কি তোমার সময়টা কিন্তু বাঁচবে, তুমি সময়টাকে অন্য জায়গায় কাজে লাগাতে পারবে। ঠিক আছে, সেইভাবে কিন্তু তোমাকে পড়তে হবে। বোঝা গেল? খাতা দেখেছি, ইউটিউবে দেখেছি, একটা খাতা দেখেছি, 90-এর মধ্যে কত পেয়েছি ভূগোলে? 90-এর মধ্যে 89, 89.5। ঠিক আছে, মানে আর হাফ হলে কত হতো? 90 মার্ক। মানে এটা পূর্ণ মানে দেওয়া হয়, মানে 90-এর মধ্যে 90 কিন্তু পেয়ে গেছে। ছেলে বা মেয়ে হবে, ঠিক আমি খেয়াল করিনি, যেহেতু নামটা দেখায় না। তো উনি এত সুন্দর করে লিখেছেন, একটা কোথাও মানে বানানটা খাতার কোথাও দেখিনি যে বানান ভুল আছে, তারপরে কোথাও কাটাকাটি চিহ্ন নেই, এত সুন্দর করে লিখেছে। 2 মার্কের প্রশ্নগুলো এত সুন্দর করে লিখেছে যে 2-এ 2 দিতে বাধ্য হয়েছে স্যার। 3 মার্কের প্রশ্নগুলো 3 মার্কের জন্য 3টে পয়েন্ট লিখতে হয়, সে 4টি করে পয়েন্ট লিখেছে। স্যার নাম্বার কাটার জায়গায় পাইনি, এতটা নম্বর দিয়েছে। ঠিক আছে, আমি নিজে ভূগোলে 91 পেয়েছি। 2014 সালে দিয়েছিলাম এইচএস, 2014 সালে এইচএস দিয়েছিলাম, নিজে 91 পেয়েছি। তাহলে কি করে? আমার হাতে লেখা কিন্তু খারাপ, তোমরা দেখেছো, তোরা দেখেছিস যে আমার হাতে লেখা কেমন, দেখেছিস হাতে লেখা খারাপ, তবুও আমি কত পেয়েছিলাম? 91 পেয়েছিলাম। তাহলে এত সুন্দর করে লিখতে হবে, আর তবুও আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি। তো লিখতে হবে সমস্ত, পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটাই উদ্দেশ্য, তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর করতে হবে এবং সবগুলো পারফেক্ট ভাবে লিখতে হবে, তবেই তুমি রেজাল্ট ভালো করতে পারবে। আর এই পারফেক্ট ভাবে লেখার জন্য এবং রেজাল্ট ভালো করার জন্য তোমাকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক এবং পড়াশোনা করতে হবে, তবেই তুমি রেজাল্ট ভালো করতে পারবে। তাছাড়া তোমার পক্ষে রেজাল্ট ভালো করা সম্ভব নয়। দুনিয়ার এমন কোনো ব্যক্তি নেই যে হার্ড ওয়ার্ক ছাড়া নিজের লক্ষ্যে পৌঁছে গেছে, কেউ নেই। শুয়ে থেকে বসে থেকে নিজের লক্ষ্যে কখনোই পৌঁছানো সম্ভব নয়। এই জন্য যে কোনো লক্ষ্য হোক না কেন, আমার লক্ষ্য ইউটিউবে ভালো ফলোয়ার্স হবে, আমি পড়াবো, এটাও কিন্তু হার্ড ওয়ার্ক হচ্ছে, তাই তো? আমাকে দিনে, আমি যখন সাজেশন তৈরি করি তখন আমাকে 2-3 দিন ধরে ভাবতে হয়, বিভিন্ন বই, বিভিন্ন রাইটারের বই খুলে দেখতে হয় কোনটা কোন সালে এসেছে, কোনটা কোন বছর আসেনি, তারপরে কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন আসছে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন আসেনি, এই জিনিসগুলো কিন্তু আমাকে দেখতে হয়। তার মানে কি, একটা ভিডিও বানানোর পেছনে আমাকে 2 থেকে 3 দিন সময় দিতে হয়। দ্যাট ইজ এ হার্ড ওয়ার্ক। ঠিক আছে, এটা কিন্তু হার্ড ওয়ার্ক, অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক না করলে কিন্তু আমি কখনো বলতেই পারবো না যে ইতিহাসের 6 নম্বর চ্যাপ্টার থেকে 4 মার্কের প্রশ্ন কোনো বছর আসেনি। কিভাবে বলতে পারছি? কারণ আমাকে প্রত্যেকটা সালের প্রশ্ন খুলে খুলে দেখতে হচ্ছে, হার্ড ওয়ার্ক করতে হচ্ছে। তাহলে আমি যেহেতু হার্ড ওয়ার্ক করছি, সেহেতু তোমাদেরও ভালো রেজাল্ট করার জন্য হার্ড ওয়ার্ক করতে হবে।
তো এই হলো তোমাদের মোটিভেশন। আমি বারবার করে বলবো একই জিনিস, যে মোটিভেশন বাইরে থেকে হয় না। মোটিভেশন এখনই তুমি শুনে আসবে, তোমার মধ্যে কয়েক ঘন্টার জন্য তোমার মধ্যে কাজ করবে, এই পড়তে বসি, এই পড়তে বসি, কয়েক ঘন্টার জন্য কাজ করবে। যতক্ষণ না তুমি নিজে মোটিভেশন হচ্ছ, নিজে মোটিভেট করছো নিজেকে, ততক্ষণ কখনো কোনো কাজ হবে না। ঠিক আছে, নিজেকে মোটিভেট হতে হবে যে আমাকে লক্ষ্য সেট করেছে, আমাকে লক্ষ্যটা পূরণ করতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিজে মোটিভেশন, নিজের মধ্যে মোটিভেট জিনিসটাকে কাজ করতে হবে, তবে তুমি পারবে। ঠিক আছে, তো এই হলো তোদের আজকে এই ক্লাসটা। এরপর তোদের কি বোঝাবো? ভূগোল, তাই তো।